আইসিসি এখন মহা গ্যারাকলে আছে, ভীষণ রকম বিপদের মধ্যে আইসিসি। কেননা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তো চলে গেছে, এখন পাকিস্তানও নাম প্রত্যাহার করে নিতে পারে। আর সেটা যদি হয় তাহলে আইসিসির মাথায় হাত, ভারতেরও মাথায় হাত। যে কারণে আইসিসির প্রধান যিনি একজন ভারতীয়, সেই জয় শাহ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান সেই মহসিন নাকভিকে ফোন করছেন, একের পর এক ফোন করছেন। জয় শাহ ফোন করছেন, মহসিন নাকভি সেটা কেটে দিচ্ছেন, আবার ফোন করছেন, ধরছেন না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার। জয় শাহ 8 বার মহসিন নাকভিকে ফোন করেছেন, কিন্তু মহসিন নাকভি সেটা ধরেননি, কেটে দিয়েছেন, উপেক্ষা করেছেন। এখন যে কি করবে আইসিসি, এখন যে কি করবে ভারতীয় ক্রিকেট বোর্ড, তারা ভেবেই পাচ্ছে না। টি-20 বিশ্বকাপটা আদৌ কি আয়োজন করতে পারবে? ভাই, আপনি যদি এই গল্পটা বিশ্বাস করেন, তাহলে আপনার বুদ্ধির বিদেহী আত্মার প্রতি আমার শোক রইল, সমবেদনা রইল। বাঙালিকে বুদ্ধু বানানোর, বোকা বানানোর, গর্ধব বানানোর, উল্লু বানানোর 101টা উপায়, এই নামে কোনো বই লেখা হলে, আমি এই আলোচনার মধ্যেই একবার বলেছিলাম গত এই 3 সপ্তাহের মধ্যে, এর মধ্যে অনেকগুলো ঘটনা, অনেকগুলো উদাহরণ এই গত 3 সপ্তাহ থেকে পাওয়া যাবে যে কিভাবে বাঙালিকে বোকা বানাতে হয়। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটছে। আমাদের একটা সময় আমাদের বোকা বানাতে বানাতে এমন একটা অবস্থা হয়েছিল যে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হবে না, হতেই পারে না, কোনোভাবেই সম্ভব না। অবশ্যই বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে, আইসিসি চাপে পড়ে গেছে, ভারত নতজানু হয়ে গেছে, বাংলাদেশের খেলা শ্রীলঙ্কা চলে গেছে। 10 দিন দেখেছেন আপনারা, 15 দিন দেখেছেন আপনারা, কেননা আপনারা সেইটাই শুনতে চান। আপনারা যেটা শুনতে চান, আপনারা যেটা পড়তে চান, সেটাই আপনাদের শোনানো হয়, সেটাই আপনাদের পড়ানো হয়। সাংবাদিকতা করা হয় না, সত্যটা আসলে বলা হয় না। এখন ফাইনালি যখন বাংলাদেশ বাদ, এখন হিসাবটা কি? পাকিস্তানও খেলবে না। আরে বাবা, পাকিস্তান প্রথম কথা না খেললে বাংলাদেশের কি? মানে পাকিস্তান যদি না খেলে বাংলাদেশের কি এমন হবে আমাদের ক্রিকেটের ক্ষেত্রে? আমরা কি আবার বিশ্বকাপে খেলবো? তাহলে পাকিস্তান না খেললে এই জায়গাটাতে আমাদের কি নাম্বার 1? আর নাম্বার 2 হচ্ছে কি, সেই পাকিস্তান খেলবে না বলে একের পর এক গালগপ্প যেইভাবে আসলে ছড়ানো হচ্ছে, সেইটা দেখে আমার বিস্ময় লাগে এবং সেটা বিশ্বাস করার মানুষেরও অভাব নেই। পাকিস্তান মিডিয়া থেকে আজকে এই খবরটা ছড়িয়েছে যে জয় শাহ ফোন করছেন, মহসিন নাকভিকে 8 বার ফোন করেছেন, সেই ফোনটা মহসিন নাকভি ধরেন নাই। আর এইটা আমরা বাংলাদেশে বসে বিশ্বাস করছি। আমাদের কাছে মনে হচ্ছে যে না, এটা সত্যি, এটা তো অবশ্যই এটা সত্যি, এটা না হলে আর কি, অতএব বিশ্বকাপ হচ্ছে না। আমি এই জায়গাটাতে আপনাদের ছোট্ট একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। আমি জানি না এর মধ্যে আমি এটা বলেছি কিনা, এটা আমার খুব প্রিয় একটা এক্সাম্পল জার্নালিজমের ক্ষেত্রে। ওই যে উপসাগরে যুদ্ধ হয়েছিল না, ইরাকের যুদ্ধ হয়েছিল না, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে আক্রমণ করেছিল, ইরাকে প্রাণঘাতী অস্ত্র আছে, খুবই অন্যায় একটা যুদ্ধ ইরাকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই যুদ্ধে আমাদের তখন তার এই যে সোশ্যাল মিডিয়া এইসব ছিল না, টেলিভিশন চ্যানেলও বাংলাদেশে ছিল হাতল গোনা কয়েকটা, মূলত নিউজ পেপার পত্রিকা। ওই পত্রিকাগুলো যদি আপনারা স্ক্যান করেন, এগুলো তো পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আমাদের মনে করেন হচ্ছে গিয়ে লাইব্রেরি টাইব্রেরিতে পাওয়া যায়, সেখানে গিয়ে দেখলে একটা বিস্ময়কর জিনিস দেখতে পাবেন আপনারা, যে ওই ইরাক যুদ্ধ যখন চলমান, যখন শুরু হয়েছে, তারপর থেকে প্রতিদিন আপনি ওই পত্রিকা দেখলে আপনার মনে হবে যে ইরাক জিতে যাচ্ছে। ইরাক হচ্ছে গিয়ে মার্কিনীদের একেবারে নাস্তানবুদ করে ছাড়ছে, তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ করে দিচ্ছে, একের পর এক আমেরিকার প্লেন তারা হচ্ছে গিয়ে মাটিতে নামিয়ে ফেলছে। এই প্রতিদিন আপনি পেপার খুললেই দেখতে পাচ্ছেন যে ইরাক জিতে যাচ্ছে। এবং অল অফ এ সাডেন বাংলাদেশের মানুষ একদিন দেখতে পেল ইরাকের পতন ঘটে গিয়েছে, সাদ্দাম হোসেনের পতন ঘটে গিয়েছে। সো এর আগের যে বিল্ড আপের পুরোটা সময় জুড়ে মানুষকে আমাদের এই সাংবাদিকরা আমরা বোকা বানিয়েছি। কেননা মানুষ ওইটা শুনতে চায়, মানুষ শুনতে চায় যে ইরাক জিতছে, ইরাক জিততে চলেছে। সেই সত্যটা আমরা তাই আড়াল করে ওইটাই আপনাদেরকে শুনিয়েছি। ঠিক এক্স্যাক্টলি সেই ঘটনাটা এইবারও ফিরে আবার এলো, যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে আইসিসি, চাপে পড়ছে আইসিসি, বেকায়দায় আছে ভারত। এগুলো আপনারা শুনতে চান, সেটাই আপনারা শোনানো হচ্ছে। অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে না, আমাদের বিশ্বকাপ খেলাটা হচ্ছে না। কিন্তু
তাতেও আমরা পরাজিত হয়েছি এই ফিলিংটাও এখনো অনেকের মধ্যে আসে না। অনেকে মনে করছেন যে না, আমরা একটা বিরাট কাজ করেছি, বিশ্বকাপ খেলি নাই তাতে কি হয়েছে, একটা বিশ্বকাপ না খেললে কি, আমরা দেখিয়ে দিয়েছি, আইসিসিকে দেখিয়ে দিয়েছি, আমরা ভারতকে দেখিয়ে দিয়েছি, এখন পাকিস্তানও আমাদের সঙ্গী হয়ে তাদেরকে দেখিয়ে দিবে। আমরা এখন আবার আছি ওই আরেক ফ্যান্টাসিতে, যেই কারণে জয়শা যে 8বার ফোন করেছে মহসিন নাকভিকে, মহসিন নাকভি ফোনের লাইন কেটে দিচ্ছেন এবং ধরছেন না, সেইটা আমরা বিশ্বাস করে ব্যাপক আনন্দে আছি, ব্যাপক পুলক অনুভব করছি। এগুলা ভাই হন না। আমরা এই জায়গাটাতে অ্যাবসলিউটলি এই জায়গাটাতে আমরা ফেল করেছি। আপনাদেরকে মোটা দাগে যদি আমি বলি যে সত্যটা জান, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমি এটা আলাদা করে আমি ক্রেডিট নেওয়ার কথা বলছি না ভাই, জার্নালিজম জিনিসটাই এরকম, সত্যটা জানানোর, আমার অবজারভেশনটা জানানোর, ওই বিষয়ে আমার পর্যালোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা মিললে মিলবে, না মিললে না মিলবে। কিন্তু যখন আমি জানি যে এই ঘটনাটা ঘটছে না, অ্যাবসলিউটলি এটা হওয়ার কোনো চান্স নাই, কিন্তু জাস্ট আপনারা শুনতে চান বলে সেইটা আপনাদেরকে বলে যাব, এইটা ভাই হয় না, এইটা ভেরি ভেরি আনফেয়ার। ফলে এইখানটাতে আপনি দেখেন আরো অনেকগুলো জায়গা আছে, এখানে জয়শা মহসিন নাকভিকে ফোন করতে পারেন, আমি বলছি না যে ফোন করবেন না, এটা আমি বলছি না যে এটা হতেই পারে না, অবশ্যই তারা সেই চেষ্টা জায়গাতে চালাতেই পারেন। এবং আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন যে জয়শা আইসিসির প্রেসিডেন্ট, একই সঙ্গে এই পুরো জিনিসটার মধ্যে যেহেতু রাজনৈতিক ব্যাপার রয়েছে, তিনি তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, সো মহসিন নাকভি আবার পিসিবির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানেরও স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে জয়শা মহসিন নাকভিকে ফোন করতেই পারেন, কিন্তু ফোন করছেন, ফোন কেটে দিচ্ছেন, 8বার ফোন করে ফেলেছেন। গল্পেরও তো ভাই একটা সীমা পরিসীমা থাকে, এগুলো কি ধরনের কথা? আবার এগুলো আমরা বিশ্বাস করছি, এগুলো আমরা দিব্যি বিশ্বাস করে যাচ্ছি। আমরা সেই জিনিসটাই বিশ্বাস করতে চাই। আমি তো এটা মোটা দাগের কথা বললাম যে এইটা হচ্ছে কি আমাদের সংবাদটাকে আমরা যেভাবে ফ্রেমিং করি, আপনাদের কাছে যেভাবে পরিবেশন করি, সেই জায়গার আমাদের ব্যর্থতা। আবার ওই ফ্রেমিং এর আরেকটা জায়গা আপনি দেখেন, সারদা উগরা ভারতের একজন ক্রিকেট লিখে তার একটা ওই ইন্টারভিউ দিয়েছেন তিনি, সেইখানটাতে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করেছেন, যেইটা আবার বাংলাদেশে আমাদের মাঝখানে ব্যাপক সাড়া ফেলেছে। উনি এখানে কি বলেছেন যে এটা বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের একগুইমের কারণেই বাংলাদেশ খেলতে পারছে না, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে এই সংকটের জায়গাটা তৈরি হয়েছে, এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে আইসিসির অফিসটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেরই দুবাই অফিস, এরকম নানানভাবে তিনি কাঠগড়ায় দাঁড় করেছেন। which is right, একেবারে তার কোনো কথার সাথে মোটামুটি আপনার দ্বিমত করার কোনো সুযোগ নাই, প্রত্যেকটা কথাই উনি ঠিক বলেছেন। এখন বাংলাদেশ তো এই কোনো কিছুকে বাংলাদেশের জন্য এগুলো নতুন, তাহলে আমরা কিসের সঙ্গে লড়েছিলাম? এইরকম একটা শক্তিশালী যেটা সিস্টেম, সেই সিস্টেমের বিপক্ষে লড়ে বাংলাদেশের আসলে আমরা কি আসলে লড়েছিলাম, নাকি আমরা ওইটা লড়াইয়ের অভিনয় করেছিলাম যেন আমরা পরাজিত হই, যেন আমরা বিশ্বকাপ খেলতে না পারি, যেন সেই জিনিসটাই আসলে নিশ্চিত হয়? আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে, সারদার ওই কথাগুলো আমাদের মিডিয়া যেভাবে প্রচার পেয়েছে, হর্ষা ভোগলে তিনিও তো ভারতের খুবই জনপ্রিয় এবং অভিজ্ঞ একজন কমেন্টেটর, তিনি ক্রিকবাজে যেগুলো বলেছেন সেগুলো কি প্রকাশ মানে ওইভাবে প্রচার পেয়েছে, ওই মাত্রায় পেয়েছে? তিনি এমন বলেছেন যে না, পাকিস্তান যতই চেঁচামেচি করুক ফাইনালি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে। পাকিস্তান এটা তো কোনো মানে পাড়া মহল্লার ক্লাব ক্রিকেট না যে আমাদের ম্যানেজার আসে নাই, আমরা ওয়াকওভার দিয়ে দিলাম যে ঠিক আছে অন্যরা তোমরা খেলো, আমাদের এখানে পয়েন্টের দরকার নেই। না, পাকিস্তান খেলবে, পাকিস্তান সার্টেনলি খেলবে। হর্ষা ভোগলে এটা টাইম এন্ড এগেইন বারবার বলছেন। ওই যে আপনি ক্রিকবাজে এখনো যান, একটা 2 আর 2 মিনিটের একটা ক্লিপ আছে, সেইখানকার মধ্যে এই